এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেকনিক্যাল এক্সপার্ট উদয়ন ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের কিছু প্রশ্ন এবং তার উত্তরকে নিয়ে আলোচনা করব। তার আগে আমি কয়েকটা কথা বলে নিই। এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের তোমাদের যে এক্সাম আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এক্সামের অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে সেটা যে নির্ধারিত করে দিয়েছে, সেখানে লেখা আছে যে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের থেকে থাকবে 6টা এমসিকিউ আর 4টে এসে টাইপ, অর্থাৎ শর্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের থিওরি পার্টটা, অর্থাৎ যেখানে আমাদের লিখতে হয়, প্র্যাকটিক্যালের কথা কিন্তু বলছি না, যেখানে থিওরি পার্টটা থেকে আমরা যদি ছোট কোশ্চেনগুলো অর্থাৎ ছোট প্রশ্নগুলো বা কিছু কিছু জিনিসের কাজ বা কিছু জিনিসের কাকে বলে, সুবিধা অসুবিধা, হ্যাঁ, কোনো জিনিসের সুবিধা অসুবিধা এইগুলো যদি একটু পড়ে রাখতে পারি, তাহলে কি হবে, তাহলে আমাদের এই 10 নাম্বার অ্যান্সার করা কোনো অসুবিধা হবে না। এছাড়াও তোমাদের যে এবার আসি প্র্যাকটিক্যাল পোর্শানে, যে প্র্যাকটিক্যাল পোর্শানটা যেখানে রয়েছে, সেই প্র্যাকটিক্যাল পোর্শানে তোমাদের প্রোগ্রামিং করতে দেবে, তার সাথে তোমাদের হয়তো ভাইবা ধরতে পারে। ভাইবাতেও সেরকম ছোট ছোট কোশ্চেন ধরবে বা কিছু কনসেপচুয়াল প্রশ্ন ধরবে। সুতরাং এই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং থেকে আমাদের কিন্তু অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু করা যাক। না, আমি একদম স্টেপ বাই স্টেপ যা যা জানার দরকার সমস্ত কিছু একদম খাতায় লিখে আলোচনা করে দিচ্ছি, আর তার সাথে প্রশ্ন ও উত্তর নিয়েও আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, শুরু করি। না, মার্কিন যুক্তরাষ্ট্রের ডার্থমাউথ কলেজের অধ্যাপক জন জি কেমেনি ও থমাস ই কার্টাজ 1964 খ্রিস্টাব্দে বেসিক মানে হচ্ছে বিগিনার্স পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, বেসিক ফর বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড নামে CEUI ক্যারেক্টার ইউজার ইন্টারফেস বেসড প্রোগ্রামিং ভাষার প্রবর্তন করেন। তাহলে এইটা তোমরা একটুখানি পড়ে রেখে দেবে, এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসতেই পারে। অর্থাৎ এখানে হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং কোথা থেকে এসেছে তার আগের ঘটনাটা এখানে হচ্ছে বলা রয়েছে। ঠিক আছে, এই যে প্রোগ্রামিংটা তারা প্রবর্তন করেছিল, এই প্রোগ্রামিংটা ছিল হচ্ছে কম কমান্ডযুক্ত। এই কম কমান্ডযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গ্রাফিক্যাল বা গ্রাফিক্স যুক্ত কাজ ভালোভাবে সম্পাদন করা সম্ভব ছিল না। এই কম কমান্ডযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ এই বেসিক নামে যে CU বেসড অর্থাৎ ক্যারেক্টার ইউজার ইন্টারফেস যে বেসিক প্রোগ্রামিং ভাষার প্রবর্তন করেন, সেখানে গ্রাফিক্যাল বা গ্রাফিক্স যুক্ত কাজ ভালোভাবে সম্পাদন করা সম্ভব ছিল না। সেই জন্যই কিন্তু আমাদের এই ভিজুয়াল বেসিকের আবির্ভাব হয়েছে। কি করে এবার এই ভিজুয়াল বেসিক আসছে দেখো। এই সমস্যা দূর করার জন্য 1961 খ্রিস্টাব্দে মাইক্রোসফট কর্পোরেশনের তত্ত্বাবধানে অ্যালান কপার নামে একজন সফটওয়্যার ডেভেলপার VB 1.0 নামে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন। তাহলে কি করে হচ্ছে VB এলো, তাহলে ফার্স্ট হচ্ছে VB 1.0 মানে এটা হচ্ছে ভিজুয়াল বেসিকের ভার্সান, ভিজুয়াল বেসিক 1.0 অর্থাৎ ভিজুয়াল বেসিক 1 ভার্সান হচ্ছে বলা যেতে পারে। ভার্সান এরকমই হয় 1.0, তারপর আসতে পারে হয়তো, তারপর মনে করো এলো মানে ভিজুয়াল বেসিক 1.0, তারপর পরপর মনে করো ভার্সান হয়ে আসছে 2.0, 3.0। কেন 0.0 দেওয়া থাকে না, কখনো আবার এরকমও ভার্সান চলে আসতে পারে ভিজুয়াল বেসিক 3.2 বা এখানে 1 আছে, 1-এর পর হলো 1.5 বা 1.3, সেই জন্য এই দশমিক সংখ্যা দিয়ে হচ্ছে লেখা থাকতে পারে। তোমরা তো এখন হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ইউজ করো, তোমরা তো জানো কিভাবে হচ্ছে ভার্সানগুলো একের পর এক আপডেট হয়, সেই জন্যই হচ্ছে এই 1.0 বলা রয়েছে। তাহলে ভিজুয়াল বেসিক 1.0 কি করে হচ্ছে কত খ্রিস্টাব্দে কে ভিজুয়াল বেসিক 1.0 নামে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন? না, 1991 খ্রিস্টাব্দে মাইক্রোসফট কর্পোরেশনের তত্ত্বাবধানে অ্যালান কপার নামে একজন সফটওয়্যার ডেভেলপার VB 1.0 নামে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন। ঠিক আছে,
এরপর আমি আর একটা জিনিস স্টার দিয়ে লিখে রেখে দিয়েছি যে 1998 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় এই সফটওয়্যারের ভার্সান 6.0 বাজারে আসে, যা ওয়েব বেসড অ্যাপ্লিকেশান তৈরি করতে সক্ষম ছিল। এই ভিভি 1.0 ওয়েব বেসড অ্যাপ্লিকেশান সফটওয়্যার তৈরি করতে সক্ষম ছিল না, তাই এর একটা এই সফটওয়্যারের নতুন একটা ভার্সান অর্থাৎ ভিজুয়াল বেসিক 6.0 বাজারে আসে, যা হচ্ছে ওয়েব বেসড অ্যাপ্লিকেশান তৈরিতে সক্ষম ছিল, যেটা আসে 1998 খ্রিস্টাব্দে। তাহলে এইটুখানি তোমরা পড়িয়ে বুঝতে পারছো এখান থেকে কত রকমের কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি কিন্তু সব প্রশ্ন এবং উত্তর কিন্তু আলোচনা করে দিচ্ছি, যেমন এখানে এইভাবে হচ্ছে প্রশ্ন লিখে তার উত্তর আলোচনা করে দিয়েছি। আর এছাড়াও যেটা হচ্ছে জানার দরকার সেটা হচ্ছে স্টার দিয়ে লিখে রেখে দিয়েছি, পড়ে রাখো। যদি কোনো রকম যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু অ্যান্সার করতে অসুবিধা হবে না, ঠিক আছে। এরপর আমি কোশ্চেন লিখেছি ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং কী ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কী ধরনের প্রোগ্রামিং ভাষা। না, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভিজুয়াল ও ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ভাষা। ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করতে পারি, ঠিক আছে। এবং এটাও হচ্ছে লিখে দিতে পারো যে পরবর্তীকালে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের আপডেট হওয়ার কারণে আমরা এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সাহায্যে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনও হচ্ছে তৈরি করতে পারি, ঠিক আছে। সমস্ত রকম ইনফরমেশানগুলো জেনে রাখতে হবে, তাহলে কিন্তু অ্যান্সার করতে কোনো অসুবিধা হবে না। এখানে এই যে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য, আমি এখানে অনেকগুলো বৈশিষ্ট্য হচ্ছে লিখে রেখে দিয়েছি। এতগুলো বৈশিষ্ট্য তোমাদের নিশ্চয়ই 1 নম্বরের জন্য লিখতে হবে না, বা যদি ভাইভাতেও ধরে এতগুলো বৈশিষ্ট্য নিশ্চয়ই বলতে হবে না। তো আমি লিখে রেখে দিয়েছি কারণ না সবকটা পড়ে রাখলে যদি কোনো না কোনো একটা যদি ভুলে যদি যাও তাহলে ঠিক যে কোনো একটা ঠিক মনে থাকবে, একটা বা দুটো তাহলে হচ্ছে লিখে আসতে পারবে, ঠিক আছে। তাই জন্যই সবকটা আমি এখানে আলোচনা করে দিয়েছি। তাহলে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কি না, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য হলো ফার্স্ট, ভিজুয়াল বেসিক চতুর্থ প্রজন্মের হাই লেভেল প্রোগ্রামিং ভাষা, যা মূলত বেসিক প্রোগ্রামিংয়ের একটি উন্নত মানের সংস্করণ। দ্বিতীয় কি, এই ধরনের প্রোগ্রামিংয়ের মাধ্যমে উইন্ডোজের প্রয়োজনীয় বিভিন্ন গ্রাফিক্যাল ইন্টারফেস অর্থাৎ জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা যায়। ভিজুয়াল বেসিকে বিভিন্ন ইভেন্ট টুলবক্স থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে প্রোগ্রাম যুক্ত করা যায়, এর জন্য আলাদা কোনো কোড লেখার প্রয়োজন হয় না। ভিজুয়াল বেসিক হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই, যার মাধ্যমে একই সঙ্গে প্রোগ্রাম তৈরি, এক্সিকিউশন, ত্রুটি সংশোধন, পরিবর্ধন ইত্যাদি কাজ করা যায়। ভিজুয়াল বেসিক প্রকৃতপক্ষে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। এখানে বিভিন্ন বিষয় বা বস্তুকে অবজেক্ট হিসেবে ধরা হয় এবং বিভিন্ন অবজেক্ট নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। এই হলো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের হচ্ছে বৈশিষ্ট্য। আমি এখানে 5টা বৈশিষ্ট্য লিখে রেখে দিয়েছি, তোমরা একটা কি দুটো ভালো করে পড়ে রেডি করে রাখবে। আমি বলবো সবকটাই পড়ে রাখতে, তাহলে কি হবে, তাহলে পরীক্ষাতে তোমাদের যদি পড়ে বা ভাইভাতে যদি জিজ্ঞাসা করে তাহলে তোমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। এবং এই ইনফরমেশানগুলো হচ্ছে জেনে রাখা দরকার। আমরা যখন পড়ছি পরীক্ষায় আসুক আর না আসুক সব ইনফরমেশানগুলো আমরা জেনে রাখবো, যেটা আমাদের পরবর্তীকালে সুবিধা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের কাজ লেখো। এই ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের কাজ কি কি না, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করা যায়। দ্বিতীয়, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রোগ্রাম ও ডেটাবেসকে একসঙ্গে যুক্ত করা যায়, যার ফলে খুব সহজেই ডেটাবেস অ্যাক্সেস এবং আপডেট ইত্যাদি করা যায়। ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের মাধ্যমে মাল্টিমিডিয়া, গ্রাফিক্স, উইন্ডোজ অ্যাপ্লিকেশান প্রভৃতি বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যায়। এই হলো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের কাজ, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি সমস্ত কিছু কিন্তু পড়ে রাখবে, হয়তো তোমাদের পরীক্ষায় পড়লে একটা কি দুটো পয়েন্ট হয়তো লিখতে হবে, কিন্তু সমস্ত কিছু পড়ে রাখা প্রয়োজন, সেই জন্য আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সুবিধা অসুবিধা লেখো। ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সুবিধা না, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হওয়ায় এই সফটওয়্যার ব্যবহার করে সহজেই প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা যায় বা শেখা যায়। দ্বিতীয়, ভিজুয়াল বেসিক শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষাই নয়, এটি আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আইডিইর পুরো কথা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যুক্ত ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আইডিই মানে হচ্ছে যেখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে হচ্ছে লিখি। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য বিভিন্ন ধরনের আইডিই রয়েছে, ঠিক আছে।
তাহলে ভিজুয়াল বেসিক শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষাই নয়, এটি আইডিই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যুক্ত ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ভিজুয়াল বেসিক আইডিই এমনভাবে তৈরি করা হয়েছে যা র্যাড অর্থাৎ র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাপোর্ট করে। চতুর্থ কি, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ইউজার ইন্টারফেস তৈরি করা সম্ভব। পঞ্চম, এই প্রোগ্রামিং ব্যবহার করে সরাসরি ডেটাবেস ফাইলের অ্যাক্সেস করে বিভিন্ন কোম্পানির বা প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর পয়েন্ট হচ্ছে, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ব্যবহার করে তৈরি করা কোনো অ্যাপ্লিকেশনের ইএক্সি ফাইল যে কোনো কম্পিউটারে ব্যবহার করা সম্ভব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ব্যবহার করে বর্তমানে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হয়েছে। এই হলো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সুবিধা। এরপর পড়বো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের অসুবিধা। তাহলে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের অসুবিধাগুলো এরপর আমাদের জানতে হবে। ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের অসুবিধা কি না, যেহেতু ভিজুয়াল বেসিক প্রোপ্রাইটারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই ভিজুয়াল বেসিক তৈরি করা কোনো প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশান অন্য অপারেটিং সিস্টেমে চালানো সম্ভব নয়। দ্বিতীয়, যেহেতু আইডিই যুক্ত অ্যাপ্লিকেশান তৈরি করা হয়, তাই এই প্রোগ্রামিং সফটওয়্যারের জন্য উচ্চ ক্ষমতাযুক্ত কম্পিউটার সিস্টেমের প্রয়োজন হয়। তারপর কি না, তারপর হচ্ছে ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে তুলনামূলকভাবে ধীর গতিতে কাজ করে। আর ভিবি প্রোগ্রাম অর্থাৎ ভিজুয়াল বেসিক প্রোগ্রাম সঠিকভাবে চলতে বড় আকারের লাইব্রেরি ফাইলের প্রয়োজন হয়। এই হলো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের অসুবিধা। এরপর কিছু ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ে কিছু হচ্ছে, এই ভিজুয়াল বেসিক সফটওয়্যারে কিছু প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্ট থেকে কী কী ছোটো প্রশ্ন আসতে পারে, কিছু প্রজেক্টের নাম রয়েছে, সেই প্রজেক্ট থেকে কী কী ছোটো প্রশ্ন আসতে পারে সেইগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। না, স্ট্যান্ডার্ড ইএক্সি কি? স্ট্যান্ডার্ড ইএক্সি হলো ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সবচেয়ে উল্লেখযোগ্য প্রজেক্ট। এই প্রজেক্ট বিভিন্ন ধরনের টুল বা কন্ট্রোল ব্যবহার করে ফর্ম ডিজাইন করা হয়। উইন্ডোজ ভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইএক্সি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যান্ডার্ড ইএক্সির কাজ লেখো। স্ট্যান্ডার্ড ইএক্সি প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের টুল বা কন্ট্রোল ব্যবহার করে ফর্ম ডিজাইন করা হয়। উইন্ডোজ ভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইএক্সি ব্যবহার করা হয়। স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন তৈরি করতে এই প্রজেক্ট ব্যবহৃত হয়। আর কি, আর হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে .exe যুক্ত অ্যাপ্লিকেশান তৈরি করা যায়, যা যে কোনো কম্পিউটার সিস্টেমে রান করা যায় যদি সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। এই হলো স্ট্যান্ডার্ড ইএক্সির কাজ। স্ট্যান্ডার্ড ইএক্সির কাজ। এরপর কি, অ্যাক্টিভ ইএক্সি কি? অ্যাক্টিভ ইএক্সি ভিজুয়াল বেসিক সফটওয়্যারের একটি প্রজেক্ট যা ওএলই সার্ভার হিসেবে কাজ করে। অ্যাক্টিভ ইএক্সির কাজ লেখো। অ্যাক্টিভ ইএক্সি প্রজেক্ট ওএলই সার্ভার হিসেবে কাজ করে এবং অ্যাক্টিভএক্স ফাইল তৈরি করে, যার মাধ্যমে একাধিক প্রোগ্রাম নিজেদের মধ্যে তথ্য বা কোড বিনিময় করতে সাহায্য করে। অ্যাক্টিভএক্স ডিএলএল কি? অ্যাক্টিভএক্স ডিএলএল ভিজুয়াল বেসিক সফটওয়্যারের একটি প্রজেক্ট যা বিভিন্ন প্রকার লাইব্রেরি ফাইল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তারপর অ্যাক্টিভএক্স ডিএলএল ফাইলের এক্সটেনশন কি? অ্যাক্টিভএক্স ডিএলএল ফাইলের এক্সটেনশনের নাম হলো .dll। অ্যাক্টিভএক্স কন্ট্রোল কি? অ্যাক্টিভএক্স কন্ট্রোল ভিজুয়াল বেসিক সফটওয়্যারের একটি প্রজেক্ট যার মাধ্যমে তৈরি ফাইল বিভিন্ন সাব প্রোগ্রাম এবং ইউজার ইন্টারফেসকে পুনরায় অন্য প্রোগ্রামে ব্যবহারের উপযোগী ব্যবস্থা প্রদান করে। তারপর কি, তারপরের কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভএক্স কন্ট্রোল ফাইলের এক্সটেনশনের নাম লেখো। অ্যাক্টিভএক্স কন্ট্রোল ফাইলের এক্সটেনশনের নাম হলো .ocx। ডিডি এর পুরো কথাটি হলো ডাইনামিক ডেটা এক্সচেঞ্জ। ওএলই এর পুরো কথাটি হলো অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। তাহলে আজকে এই 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। এছাড়াও আরও কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ের সাথে সাথেও এই ধরনের ছোট কোশ্চেনগুলো করে রাখবো, যাতে আমাদের পরীক্ষায় সুবিধা হয়। আর তোমরা পারলে এই ছোট কোশ্চেনগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নিয়ে পড়ে রেডি করে নেবে। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।